একটু চিন্তা করে দেখো না, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, হে দুনিয়ার মানব মণ্ডলী, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, একটু ফিকির করে দেখো, আল্লাহর বর্ণনা শৈলী কত সুন্দর, কত মায়া করে মহব্বত করে মানুষকে অনুধাবন করানোর জন্য, বোঝানোর জন্য কত সুন্দর ভঙ্গিমায় তিনি উল্লেখ করেছেন। বলছেন, কুল আরাআইতুম, হে নবী আপনি আপনার এই সাহাবীদেরকে অথবা মানুষদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন, আরাআইতুম, তোমরা যদি দেখো, ইন আসবাহা, সকাল বেলা ঘুম থেকে উঠে যদি দেখো, তোমাদের যে নলকূপ আছে, তোমাদের যে পানি বের হওয়ার জন্য যে ঝর্ণাগুলো রয়েছে, তোমরা আধুনিক জামানায় তোমরা মোটরের সাহায্যে পানি উত্তোলন করো। সকালবেলা ঘুম থেকে উঠে যদি নলকূপে চাপো আর পানি যদি সেখান থেকে বের না হয়, তোমাদের মোটর চালু দিয়েছো সুইচ দিয়ে, মোটর ঘুরতেছে কিন্তু পানি উঠতেছে না। কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গওরান, যদি আল্লাহ তাআলা এমন সকাল করে দেন তোমাদের জন্য যে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখতেছো তোমাদের নলকূপে পানি উঠে না, তোমাদের যে মোটর লাগিয়েছো এই মোটরে পানি উঠে না, তোমরা যে দীর্ঘ যে নলকূপগুলো আমাদের দেশে স্থাপন করা হয় সেই নলকূপ থেকেও পানি উঠতেছে না, অর্থাৎ সকালবেলা উঠে যদি তুমি দেখো পানিগুলো তোমাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে গিয়েছে, ভূগর্ভের যেই জায়গায় তোমরা পাইপ গেড়ে পানি উত্তোলন করতে পারো, পানি উত্তোলন করার জন্য যে স্বাভাবিক নলকূপগুলো স্থাপন করো, সেই স্বাভাবিকভাবে তোমরা আর পানি উত্তোলন করতে পারতেছো না। মাউকুম গওরান, আল্লাহ তাআলা পানিগুলো একেবারে অতল গহ্বরে নিয়ে গেছে। তখন ফামান ইয়াতিকুম, এমন কোন শক্তি আছে, এমন কোন ব্যক্তি আছে, ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, তোমাদের প্রয়োজন পূরণ করার জন্য সেই অতল গহ্বর থেকে তোমাদের জন্য আর কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি তোমাদের জন্য পানির ব্যবস্থা করে দিবে। কথাগুলো বুঝছেন আপনারা? আল্লাহ কত সুন্দর করে বলতেছে, যেমন একজন ভালো শিক্ষক ছাত্রকে বোঝানোর জন্য বিভিন্নভাবে উদাহরণ দেয়, তাই না? এই জন্য আল্লাহ বলতেছেন যে তোমরা যে আমাকে খুব বেশি ভয় করো না, আমার গুরুত্ব তোমরা দাও না, তোমরা কি একটু ভেবে দেখেছো এমন একদিন হইল সকালবেলা তোমাদের ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখতেছো যে নলকূপে আর পানি উঠে না, তোমাদের যে খাবার বিশুদ্ধ পানি, এই পানিগুলো অতল গহ্বরে চলে গিয়েছে, তোমরা কোনোভাবে আর পানি উত্তোলন করতে পারতেছো না, তাহলে এই পরিস্থিতিতে কে আছে? আল্লাহ বলতেছেন ফামান ইয়াতিকুম, তোমাদেরকে কে এনে দিবে? বলো দেখি একটু, তোমাদেরকে কে এনে দিবে? তোমাদের জন্য পানির ব্যবস্থা কে করে দিবে? তোমাদের এই পানির প্রয়োজন কে মিটাতে পারবে? এইটা বলে তিনি বোঝাতে চেয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া, একমাত্র কুদরতওয়ালা আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোনো শক্তি, আর কোনো বৈজ্ঞানিক আবিষ্কার, কোনো কিছুই তোমাদেরকে, আমি যদি চাই যে পানি একেবারে অতল গহ্বরে নিয়ে যাব, কোনো শক্তি, কোনো বৈজ্ঞানিক আবিষ্কার তোমাদের এই পানির ব্যবস্থা করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা এই কথাগুলো বলে বান্দাকে যেই দৃষ্টি আকর্ষণটা করেছেন সেইটা হচ্ছে যে তোমরা প্রতিনিয়ত আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমরা আমার আনুগত্য করো। কৃতজ্ঞতা প্রকাশ কিন্তু শুধুমাত্র, আমি মাঝে মধ্যে এই কথাগুলো বলি, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা কিন্তু কি হয় না, কৃতজ্ঞতা প্রকাশ করা হয় না। কৃতজ্ঞতা প্রকাশ করা হয়, ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা, আল্লাহর দরবারে আত্মসমর্পণ পরিপূর্ণরূপে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলতেছেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা,
তোমরা আংশিকভাবে আমার আনুগত্য করবে না, তোমরা আংশিকভাবে ইসলামের মধ্যে দাখিল হবে না। তোমাদের এই আংশিকভাবে ইসলামের মধ্যে দাখিল হওয়ার কোনো গুরুত্ব আমার কাছে নাই, কোনো মূল্য আমার কাছে নাই। এই জন্য তোমরা যেহেতু আমার আনুগত্য করার কথা অনুভব করো, আমার আনুগত্য করতে হবে এইটা যাতে যেহেতু তোমরা মনে করো, তাহলে অর্ধেক আনুগত্য করলে হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে আমার আনুগত্য করো। তোমাদের ব্যক্তি জীবনে আমার যে নির্দেশনাগুলো রয়েছে সেইগুলো তোমরা পালন করো। তোমাদের পারিবারিক জীবনে তোমাদের যেই নির্দেশনাগুলো রয়েছে সেইগুলো তোমরা পালন করো। তোমাদের সামাজিকভাবে যেই কাজগুলো করার জন্য আমি বলেছি আর যেই কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য বলেছি সেইগুলো তোমরা মেনে চলো। রাষ্ট্রীয় জীবনে তোমার যেখানে তোমার যতটুকু দায়িত্ব রয়েছে সেই ক্ষেত্রে আমার এবং আমার রাসূলের যে নির্দেশনাগুলো রয়েছে, সুন্নাহগুলো রয়েছে সেইগুলো তোমরা মেনে চলো। অর্থাৎ তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমরা আমার আনুগত্য করো, তাহলে তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবে। আর এই পরিপূর্ণ মুসলিম হওয়ার মাধ্যমেই আমার কৃতজ্ঞতা স্বীকার করা হবে। মানে পরিপূর্ণ মুসলিম হওয়ার মাধ্যমেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আর আপনি আমি অর্ধেক তার আনুগত্য করলাম আর অর্ধেক যদি আনুগত্য না করি তাহলে কি হবে না? তাহলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা হবে না। এই জন্য আমি শুরুতে যে বিষয়টি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমাদের যত আসবাবের প্রয়োজন, মানে একজন মানুষের বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো প্রয়োজন এগুলোর ব্যবস্থাও তিনি করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের এক ধরনের আমাদের প্রয়োজন মেটানোর একটা আসবাব। এই বললাম পানির কথা বললাম, বাতাসের কথা বললাম, আমাদের স্বাভাবিকভাবে হাঁটা চলা করার জন্য আমাদের যা কিছু প্রয়োজন, যতটুকু শক্তির প্রয়োজন সেগুলোর ব্যবস্থা তিনি করে দিয়েছেন। জন্মের পরে মানুষের জন্য যে খাবারের প্রয়োজন, সুবহানাল্লাহ বলেন না একবার। আল্লাহ তাআলা কত যত্ন করে, কত মহব্বত করে, কত পিওর, কত মানে ইনটেক ভাবে একজন বাচ্চার জন্য কত পুষ্টিকর খাবার তার মায়ের বুকের মধ্যে তিনি সৃষ্টি করে দিয়েছেন। সুবহানাল্লাহ আরেকবার বলেন না। এই জন্য মানুষের যত আসবাবের প্রয়োজন এই দুনিয়াতে বেঁচে থাকার জন্য সব আসবাবের ব্যবস্থা তিনি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে দেখেন আরেক ধরনের আসবাব,